কি খেলাটাই দিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। স্যার যখন এন্ট্রি নেবে সমস্ত ছাত্র তখন দাঁড়ায় যাবে, কারণ প্রফেসর মোহাম্মদ ইউনূসের ছাত্র হচ্ছেন গিয়ে সারা পৃথিবীতে যত প্রাইম মিনিস্টার আছেন, প্রেসিডেন্ট আছেন, তারাই তার স্টুডেন্ট, বন্ধু, ছাত্র, যেটাই বলেন সেটা। এখন তারে সম্মান করতে হবে, বাধ্য আপনি সম্মান করতে। হ্যাডামি সবখানে চলবে না। এটাই হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। এখন কি বুঝলেন আপনারা দাদা বাবুরা, ও দাদা ও বাবুরা, কি বুঝলেন? প্রফেসর মোহাম্মদ ইউনূস রাজনীতি বুঝে না, ভাজা মাছ উল্টাই খাইতে পারে না। 84 বছর বয়স, সে কি করবে? হ্যাঁ, আরে দাদু, 84 বছরের জ্বালাই তো আমরা সামলাইতে পারতেছেন না। হ্যাঁ, আপনারা বিরাট বড় কূটনীতিবিদ হয়ে গেছুন, বিরাট বড় কূটনীতিবিদ হয়ে গেছুন। তো এখন দেখেন ক্ষমতা, দেখেন ক্ষমতা, এটা হচ্ছে গিয়ে ক্ষমতা, পাওয়ার, এইটাই হচ্ছে অথেন্টিক পাওয়ার। হ্যাঁ, এটা দেখানোর কিছু নাই। মানুষ সম্মান এমনি এমনি করবে, ঠিক আছে? গালিচা এমনি এমনি বিছাইবে, না হয় গালিচা ছাড়া সম্মান না থাকলে ওই ঘাসের উপর দিয়ে দৌড়ে যাওয়া লাগবে, গালিচার উপর দিয়ে হাঁটা লাগবে না। হেটারে বলা হয়েছে পা চাটা, গোলামি করা, ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে রাজনীতি। এবং রাজনীতির প্রজ্ঞা ইউনূসের ভিতরে যথেষ্ট পরিমাণ আছে, আপনারা তারা বুঝতে পারেন নাই। আর বাংলাদেশের যেসব দালাল আছেন ওই দাদা বাবুদের পা চাটেন। হ্যাঁ, ইউনূস কি রাজনীতি বোঝে? ঠিক আছে, ইউনূস কি রাজনীতি বোঝে? ডক্টর মোহাম্মদ ইউনূসের ফ্রেন্ড কেডা, এটা বুঝছেন? আর আপনাদের যারা, আপনারা যাদের গোলামি করেন তাদের ফ্রেন্ড কেডা? ডক্টর মোহাম্মদ ইউনূসের ফ্রেন্ড হিলারি ক্লিনটন, হিলারি ক্লিনটনের হাজবেন্ড বিল ক্লিনটন। হিলারি ক্লিনটন একজন অন্যতম রাজনীতিবিদ, ও পররাষ্ট্র সচিব ছিলেন আমেরিকার মতো জায়গায়। হ্যাঁ, তাদের ফ্রেন্ড সার্কেল হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। সে রাজনীতি বুঝবে না। আর আপনারা বাংলাদেশে বৈশা বৈশা 15 বছর বুয়া ইতিহাস পইরা আপনারা বিরাট বড় খেলোয়াড় হয়ে গেছেন রাজনীতির। হ্যাঁ, একটা জিনিস শিখছেন, উন্নয়নের নাম দিয়া চুরি কেমনে করা যায় সেই জিনিসটা ঠিকঠাক ভাবে শিখতে আপনারা পারছেন, এছাড়া আর কিচ্ছু পারেন নাই। আর অন্য মানুষটি কিভাবে অপমান অপদস্থ করা যায়, একজন সম্মানিত মানুষটি কিভাবে অপমান অপদস্থ করা যায়, সেও নোবেল পাইছে, আমারও নোবেল পাইতে হবে। আমি এখন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকাবো, তো রোহিঙ্গা ঢুকাইয়া গেছেন আপনাদের প্রজ্ঞাবান রাজনীতিবিদ নেত্রী, তো রোহিঙ্গা এখন বের করলো না? বের তো করবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসই। হ্যাঁ, 1,80,000 রোহিঙ্গা আবার আরাকানে ফিরে যাবে, অলরেডি কথাবার্তা পাকাপাকি, ঠিক আছে? এটাই হচ্ছে ইউনূস। কূটনীতি, কূটনীতি, স্বৈরাচারী করতে করতে খুব বড় কূটনীতি হয়ে গেছেন। হ্যাঁ, পারছেন, দেশের মানুষের গলা চাইপা দামায় রাখতে পারছেন। আপনারা আর কি